হামাসের কাছে বন্দি জীবনে নিরাপদে থাকলেও নিজ দেশে ধর্ষণের শিকার হলেন ইসরায়েলি তরুণী। তেল আবিবের নিজ বাসভবনে ফিটনেস ট্রেনার ধর্ষণ করেন ওই তরুণীকে। 2023 সালে হামাস অপহরণ করেছিল তাকে। প্রায় 2 মাস জিম্মি থাকলেও কোনো ধরনের বাজে আচরণের মুখোমুখি হতে হয়নি বলে জানিয়েছিলেন নিজেই। মুক্তির পর দেশে ফিরে নিজ বাসভবনে এমন ঘটনা মেনে নিতে পারছেন না তিনি। মিয়া শেম 23 বছর বয়সী ইসরায়েলি এই তরুণী সশস্ত্র গোষ্ঠী হামাসের জিম্মি ছিলেন প্রায় 2 মাস। জিম্মি দশায় কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন না হলেও নিজ দেশে ফিরে ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামলা চালায় হামাস। সেখান থেকেই মিয়া সহ বেশ কিছু ইসরায়েলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর 54 দিন পর 100 ইসরায়েলি বন্দীর সাথে মুক্তি পান মিয়া, ফিরে আসেন ইসরায়েলে। হামাসের কাছে বন্দী অবস্থায় ধর্ষণ আতঙ্কে থাকতেন মিয়া, কিন্তু তেমন কিছুই হয়নি। সেখান থেকে নিরাপদে ফিরে আসার পর নিজ দেশেই যৌন নিপীড়নের শিকার হতে হবে তা কল্পনাতেও ভাবেননি তিনি। সম্প্রতি ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12-এ দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সারা জীবন এটাই আমার সবচেয়ে বড় ভয় ছিল, জিম্মি হওয়ার আগে, জিম্মি থাকার সময়। জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পর যেখানে আমার সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই আমার সঙ্গে এটা ঘটেছে। বাড়ি ফেরার পর 30 বছর বয়সী এক ফিটনেস ট্রেনারের সাথে আলাপ হয় তার। মিয়া দাবি করেন ঘটনার দিন ওই ব্যক্তি তাকে হলিউডের প্রযোজকের সাথে দেখা করানোর প্রস্তাব দিয়ে তার ফ্ল্যাটে দেখা করতে আসে। সেখানেই চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করা হয় মিয়াকে। আমার মেয়ে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সে জিম্মি দশা থেকে খুবই কঠিন শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে ফিরে এসেছিল, কিন্তু তারপরও তার অবস্থা এতটা খারাপ ছিল না। এখন আমি তার মধ্যে যে বিধ্বস্ত অবস্থা দেখছি তাতে আমি সত্যিই আতঙ্কিত হয়ে পড়েছি। মিয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে সেই ট্রেনার। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়েও দিয়েছে পুলিশ। ইসরায়েলি গণমাধ্যম বলছে অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। ইসরায়েলের সাবেক এক প্রধানমন্ত্রী সহ বেশ কিছু তারকা ট্রেনার সে।